मृत्युंजय मंत्र महामंत्र है। इसके द्वारा हम भगवान शिव की आराधना करते हैं। इसे संजीवनी मंत्र भी कहते हैं। ये अत्यंत प्रभावशाली मंत्र है। इसके उच्चारण से उत्पन्न हुई ध्वनि के कंपन से शरीर के चारों ओर दैविक शक्तियों का सुरक्षा कवच निर्मित होता है। इस मंत्र के नियमित श्रवण व उच्चारण मात्र से अमंगल, दुर्घटना, दुर्भाग्य व विपत्तियां मानव मात्र से कोसों दूर रहती हैं। ये जीवन में सुख, शांति व समृद्धि लाता है। हम त्रिनेत्रधारी भगवान शिव की आराधना करते हैं, जो सुगंधि के कोश हैं, जो सभी का पोषण कर वृद्धि प्रदान करते हैं। भगवान शिव से हमारी प्रार्थना है कि वो हमें अमृत के लिए मृत्यु या मर्त्य लोक से मुक्त करें। जैसे कि परिपक्व ककड़ी बिना कष्ट अपनी बेल से अलग हो जाती है, ठीक वैसे ही भगवान हमें मृत्यु और पुनर्जन्म के चक्र से मुक्ति दिलाकर मोक्ष की ओर ले जाएं। ये महामंत्र मोक्ष प्राप्ति का अत्यंत प्रभावशाली साधन है। ভগবান শিবের রুদ্র অবতার হলেন ভৈরব। ভৈরব রূপে তিনি আমাদের ষড়রিপু নিয়ন্ত্রণ করেন। ভগবান শিব অষ্ট ভৈরব রূপে ভক্তদের সকল আশা পূরণ করেন। এই ৮ জন ভৈরব হলেন সংহার ভৈরব, রুরু ভৈরব, ক্রোধ ভৈরব, অসিতাঙ্গ ভৈরব, চণ্ড ভৈরব, ভীষণ ভৈরব, কপাল ভৈরব ও উন্মত্ত ভৈরব। Shambho
অষ্টভৈরবের মধ্যে প্রথম হলেন অসিতাঙ্গ ভৈরব। ইনি অষ্টমাতৃকার অন্যতমা দেবী, ব্রহ্মাণীর ভৈরব। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, শ্বেত বর্ণ ও চতুর্ভুজ। ভৈরবের বাহন হলেন রাজহংস। ইনি বাম দিকের উপরের হস্তে কমণ্ডল ও নিচের হস্তে অমৃত পাত্র ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের উপরের হস্তে জপমালা ও নিচের হস্তে কট্টারিকা ধারণ করেন। ইনি নানা অলঙ্কার, নাক যজ্ঞ পবিত ধারণ করেন ও ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। অসিতাঙ্গ ভৈরব তার উপাসককে সৃজনশীল ক্ষমতা প্রদান করেন। तांडव रचयिता नटराज राज नमो नमः। हे आद्य गुरु शंकर पिता नटराज राज नमो नमः। অষ্টভৈরবের মধ্যে দ্বিতীয় হলেন রুরু ভৈরব। ইনি অষ্টমাতৃকার অন্যতমা মহেশ্বরী মাতৃকার ভৈরব। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, চতুর্ভুজ ও ধূসর বর্ণের। ওনার বাহন হলেন বৃষ। ইনি বাম দিকের উপরের হস্তে করণ মুদ্রাতে মৃগাস্ত্র ও নিচের হস্তে অমৃত পাত্র ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের উপরের হস্তে পরশু ও নিচের হস্তে ক্ষুদ্র তলোয়ার ধারণ করেন। ইনি নানা অলঙ্কার ও নাক যজ্ঞ পবিত পরিহিত ও ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। রুরু ভৈরব তার উপাসককে উন্নতি ও সমৃদ্ধি প্রদান করেন।
অষ্টভৈরবের মধ্যে তৃতীয় হলেন চণ্ড ভৈরব। ইনি অষ্টমাত্রিকার অন্যতমা কৌমারী মাত্রিকার ভৈরব। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, চতুর্ভুজ ও কাঞ্চন বর্ণ। ওনার বাহন ময়ূর। ইনি নানা অলঙ্কার ও নাকযজ্ঞ পবিত পরিহিত ও ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। ইনি বাম দিকের উপরের হস্তে ধনুক ও নিচের হস্তে অমৃত পাত্র ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের উপরের হস্তে বাণ ও নিচের হস্তে ক্ষুদ্র তলোয়ার জাতীয় অস্ত্র ধারণ করেন। চণ্ড ভৈরব তার উপাসককে সর্বত্র বিজয় লাভের আশীর্বাদ প্রদান করেন। करथितदण्डं कृतरिपुखण्डं सौख्यकरं लोकं सुखयन्तं विलसितवन्तं प्रकटितदन्तं नृत्यकरं डमरुध्वनिशङ्खं तरलवतंसं मधुरवसन्तं लोकवरं भज भज भूतेशं प्रकटमहेशं भैरववेशं कृष्णहरं चर्चितसिन्दूरं रणभुविदूरं दुष्टविदूरं অষ্টভৈরবের মধ্যে চতুর্থ হলেন ক্রোধ ভৈরব। ইনি অষ্টমাত্রিকার অন্যতম বৈষ্ণবী মাত্রিকার ভৈরব। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, চতুর্ভুজ ও কৃষ্ণ বর্ণ। ওনার বাহন হলেন গরুর। ইনি নানা অলঙ্কার ও নাকযজ্ঞ পবিত পরিহিত ও ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। ইনি বাম দিকের উপরের হস্তে শঙ্খ ও নিচের হস্তে অমৃত পাত্র ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের উপরের হস্তে চক্র ও নিচের হস্তে গদা ধারণ করেন। ক্রোধ ভৈরব তার উপাসককে সাফল্য লাভের জন্য সাহস ও ক্ষমতা প্রদান করেন। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थली गलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकामड्डमड्डमड्डमन्निनादमड्डमर्वै चकारचण्डताण्डवं तनोतु शिव शिवं जटाटकाः सम्भ्रमभ्रमन्निलुम्पनिज्जली विलोलवीचिवल्लरी विराजमानमोहनी भगज्ज्वलल्लला
ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतीक्षणं ममाधराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर स्फुरद्दिगन्तसन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्ध दुर्धरापदे क्वचिद्दिगम्बरे मनो विनोदमे वस्तुनि जटाभुजङ्गपिङ्गळस्फुरत्फणामणि प्रभाकदम्ब कुङ्कुमद्रव प्रलिप्तदिग्वधूमुखि मदान्धसिन्धुरस्फुरत्वदुत्तरीयमेदुरे मनो विनोदमद्भुतं विवक्तु भूतभर्तरि सहस्य लोचन प्रकृत्य शेषलेखशेखर प्रसूनधूलिधोरणि विभूषणाङ्घ्रिपीठभु भुजङ्गराजमालया निबद्धजाटजोटक श्रियैचिराय जायत चकोरबन्धुशेखर ललाटचत्वरज्वलद्धनञ्जयस्तुलिङ्गभक्तिपञ्चसायकं नमन्निरिम्भनायकं सुधामयोगलेखया विराजमानशेखर महाकपालि सम्पदे शिरोजनामस्तु। অষ্টভৈরবের মধ্যে পঞ্চম হলেন উন্মত্ত ভৈরব। ইনি অষ্টমাত্রিকার অন্যতমা, বারাহী মাত্রিকার ভৈরব। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, চতুর্ভুজ ও কাঞ্চন বর্ণ। ওনার বাহন হলেন শ্বেত অশ্ব। ইনি নানা অলঙ্কার ও নাকযজ্ঞ পবিত পরিহিত ও ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। ইনি বাম দিকের উপরের হস্তে খাল ও নিচের হস্তে অমৃত পাত্র ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের উপরের হস্তে তলোয়ার ও নিচের হস্তে দণ্ড ধারণ করেন। উন্মত্ত ভৈরব উপাসকের অন্তরের কলুষতা ও নেতিবাচক সত্তার বিনাশ ঘটান। భవ్యమైన ఆత్మభావం రమ్యమైన జీవరాగం నవ్యమైన నిత్యతాళం నిఖిల జగతి మూలం অষ্টভৈরবের মধ্যে ষষ্ঠ হলেন কপাল ভৈরব। ইনি অষ্টমাত্রিকার অন্যতমা, ঐন্দ্রী মাত্রিকার ভৈরব। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, চতুর্ভুজ ও অরুণ বর্ণ। ওনার বাহন গজ। ইনি নানা অলঙ্কার ও নাকযজ্ঞ পবিত পরিহিত ও ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। ইনি বাম দিকের উপরের হস্তে পাশ ও নিচের হস্তে অমৃত পাত্র ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের উপরের হস্তে ত্রিশূল ও নিচের হস্তে কট্টারিকা ধারণ করেন। কপাল ভৈরব তার উপাসককে সুফলদায়ক কর্মের পথে পরিচালিত করেন।
অষ্টভৈরবের মধ্যে সপ্তম হলেন ভীষণ ভৈরব। ইনি অষ্টমাতৃকার অন্যতমা নৃসিংহী মাতৃকার ভৈরব। ওনার বাহন সিংহ। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, চতুর্ভুজ ও হালকা গোলাপী বর্ণের। ইনি নানা অলংকার ও নাক যজ্ঞোপবীত পরিহিত এবং ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। ইনি বাম দিকের উপরের হস্তে পদ্ম ও নিচের হস্তে অমৃত পাত্র ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের উপরের হস্তে ক্ষুদ্র কট্টারিকা ও নিচের হস্তে ত্রিশূল ধারণ করেন। ভীষণ ভৈরব তার উপাসককে অশুভ ও নেতিবাচক প্রভাব থেকে মুক্তি প্রদান করেন। অষ্টভৈরবের মধ্যে অষ্টম এবং অন্তিম ভৈরব হলেন সংহার ভৈরব। ইনি অষ্টমাতৃকার অন্যতমা চামুন্ডা মাতৃকার ভৈরব। ইনি ত্রিনেত্র বিশিষ্ট, দশভুজ ও অরুণ বর্ণ। ওনার বাহন সারমেয়। ইনি নানা অলংকার নাগ যজ্ঞোপবীত পরিহিত এবং ওনার মস্তকে অর্ধচন্দ্র শোভিত। ইনি বাম দিকের হস্তসমূহে শঙ্খ, নাগযুক্ত ডমরু, পাশ ও হাড়যুক্ত নরকরটি ধারণ করেন। ইনি দক্ষিণ দিকের হস্তসমূহে চক্র, গদা ও
অঙ্কুশ, ত্রিশূল ও ক্ষুদ্র কট্টারিকা ধারণ করেন। সংহার ভৈরব তার উপাসককে সকল পাপ থেকে মুক্তি লাভ করার ক্ষমতা প্রদান করেন। देवराज सेव्यमान पावनांघ्रि पंकजं व्याले यज्ञ सूत्रमिन्दुशेखरं कृपाकरं भारदादि योगी वृन्द वन्दितं दिगम्बरं काशिका पुनाधिनाथ कालभैरवं भजे। भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं नीलकण्ठमिप्सितार्थदायकं त्रिलोचनम्